প্রতিটা পার্লামেন্ট সেশন শুরু হওয়ার আগে আমরা একটা সেশন করব, যে আমরা এই সেশনে কুড়িগ্রাম 2 আসন থেকে কি পাঠাইতে পারি, সবার কাছে মতামতগুলো নিয়ে সেক্টর ভিত্তিক প্রপোজাল পরামর্শ সেগুলোকে পার্লামেন্টে উত্থাপন করে সেগুলো আদায় করে নিয়ে আসা। এর মানে হলো আপনার ওই গ্রামের ওই ওয়ার্ডের জিনিসটা কিন্তু সরাসরি এমপির কাছে চলে আসে। মানে এমপি কি চিন্তা করলো, নিজের লোক দিয়ে হলো না, মানে দলীয় এমপি না থেকে একটা জনগণের এমপির যে কনসেপ্ট সেটাই মূলত এই জন্য এটা করা। তাহলে আপনি যে কোনো দলের হতে পারেন, যে কোনো মতের হতে পারেন, যে কোনো জিনিসের হতে সাপোর্টার হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারে, কিন্তু কুড়িগ্রামের উন্নয়নটা সবার, তাই নয় কি? আপনি যে রাস্তাটা দিয়ে আসলেন এটা কি কোনো ধর্মের, এটা কি কোনো গোষ্ঠীর, এটা কি কোনো দলের? এই রাস্তাটা ভাঙলে সবাই কষ্টে প্রাপ্ত হব। এই রাস্তা ঠিক থাকলে সবাই আমরা ঠিক থাকবো, এই কনসেপ্ট থেকে মূলত করা। সুতরাং এটার একটা কাজ হতে পারে 2 মাস 3 মাসে অন্তর বসা যেতে পারে, প্রয়োজন সাপেক্ষে ছোট টিমও বসতে পারে, বড় টিম অনুযায়ী বসা যেতে পারে। 2 নম্বর হলো বিভিন্ন সমস্যা ভিত্তিক আমাদের একটা হোয়াইট পেপার বলে, এই সমস্যাগুলো এই ঘটছে, এই সলিউশন এইভাবে আগানো যেতে পারে, এটা হতে পারে। 3 নম্বর যেটা হতে পারে, আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে ডায়ালগ হতে পারে। কুড়িগ্রাম পার্লামেন্টের নেতৃত্বে আমরা অলরেডি চারজন যে সংসদ সদস্য আছেন ওনাদের সাথে কথা বলেছি, ওনারাও এগ্রি আস্তে আস্তে এটা গ্রেটার করা যায় কিনা, পুরো ফুল কুড়িগ্রাম নিয়ে প্ল্যান করা যায় কিনা। সদর থেকে উদ্যোগ নিলাম আমরা 2 আসন থেকে, 1, 2, 3 মানে 3, 4ও আমাদের সাথে যুক্ত হয়ে আসলে পূর্ণাঙ্গ কুড়িগ্রাম পার্লামেন্ট করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা চলমান। তখন যেটা হবে, সরাসরি জনপ্রতিনিধিদের সাথে বিভিন্ন সেক্টরের ডায়ালগ, প্রশাসনের ডায়ালগ, যাতে করে আমাদের কালেকটিভ উন্নয়নটা খুব সহজে হতে পারে। 5 নম্বর একটা কাজ হতে পারে, আমাদের অনেকগুলো জরিপ দরকার, একুরেট। কারণটা হলো কোনো ডায়াগনোসিস সেন্টার না গেলে, রোগ না ধরলে কিন্তু ওষুধ দেওয়া যায় না, যায়? তো আমরা বললাম যে 45% যুবক, এই ডাটাটা আমার হলো এক্সিস্টিং জনগোষ্ঠীর স্যাম্পল সাইজ করে, কিন্তু একুরেট যদি আমরা করতে পারতাম যে আসলে কোন উপজেলায় জনগোষ্ঠী কতজন, এখন তো লেখে অ্যাপ্রক্সিমেটলি, মানে প্রায় নারী আছে এতগুলো, প্রায় পুরুষ এতগুলো, প্রায় হিন্দু এত, মুসলিম এত, এটা না, একিউরেট আমাদের জনগোষ্ঠীর সংখ্যাটা কত, যুবকরা কত, কাজের জন্য যোগ্য কত, এইভাবে যদি আমরা এটা করতে পারি জরিপ, এবং নানা রকম জরিপ, তাহলে কুড়িগ্রামে আমরা যথেষ্ট পরিমাণ আমরা সুন্দর সূক্ষ্মভাবে পরিকল্পনা নিতে পারবো। আর একটা কাজ করা যেতে পারে, আমরা যেমন আজকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে জানবে, ঠিক একইভাবে কুড়িগ্রাম যে একটা এক্সেপশনাল জেলা, এই জেলাকে অন্যান্য জেলার মতো করে যদি বাজেট দেয়া হয় তাহলে পরিবর্তন সম্ভব না। তাহলে এটাকে আমরা যদি মিডিয়া ব্রিফ করে বাজেটের আগে বিভিন্ন সময় আমরা যদি তুলে ধরতে পারি যে কুড়িগ্রাম পার্লামেন্টে আমরা সর্বসম্মতভাবে সব শ্রেণী পেশার মানুষজন মিলে ঐক্যমত্য হয়েছি যে কুড়িগ্রামের বাজেটের ক্ষেত্রে একটা ভালো বাজেট দেয়া হোক, একটা প্রস্তাবনা দেয়া হোক, তাহলে যেটা হবে, এটা সরকারের কাছে ওভারঅল একটা কি হবে, প্রেশার করবেন যে এই অঞ্চলের মানুষ দলমত নির্বিশেষে একটা প্রস্তাবনা পাঠিয়েছে, যেটা আসলে কনসিডার করা উচিত। এইভাবে হতে পারে, আমার কাছে মনে হয়েছে। এটা হলো জাস্ট ক্ষুদ্র আকারে আমার মতামতটা শেয়ার করা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? যতই বড় কথা বলি না কেন, মোদ্দা কথা হচ্ছে কুড়িগ্রামের সমস্যাটা আমরা সবাই মিলে একসাথে বসে যার যেখানে কাজ সেই অনুযায়ী কাজটা করে পরিবর্তন করা, একযোগে, একভাবে।